সাব্বির রহমান এই নামটা হয়তো বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন ভয়ঙ্কর ব্যাটার হিসেবে পরিচিত পেতে পারত যদি সাব্বির রহমান বিসিবির অবহেলার শিকার না হতো। দর্শক, আজকের ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে কতটা প্রয়োজন এবং আগামীতে যে এশিয়া কাপ রয়েছে টি-20 ফরম্যাটে সেখানে যদি বাংলাদেশের স্কোয়াডে তাওহিদের জায়গায় সাব্বির রহমানকে ঢুকানো হয় তাহলে সেটা কেমন হয়, খারাপ নাকি ভালো, জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেখুন প্রিয় দর্শকবৃন্দ, যদি প্রথমেই সাব্বির রহমানকে নিয়ে আলোচনায় আসতে যাই তাহলে প্রথমেই বলতে হয় যে সাব্বির রহমান এই ক্রিকেটারে হয়তো কপাল খারাপ কিংবা ভাগ্য খারাপ কিংবা একজন অবগা ক্রিকেটার। কেননা সাব্বির রহমান সে একদম নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করছে জাতীয় দলে ঢোকার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা সার্ভিস দেওয়ার জন্য। আর এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে ভালো মানের একজন হার্ড হিটার ব্যাটসম্যান প্রয়োজন রয়েছে। দেখুন, আমি যদি সাব্বির রহমানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে পরিসংখ্যানটা বলি তাহলে তার টি-20তে অভিষেক হয়েছে 2014 সালে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেখান থেকে সাব্বির রহমান প্রায় 2022 সালে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচ খেলেছে। আর এখন 2025 সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 বছর। এই 3 বছরের মধ্যে সাব্বির রহমান যতই পরিশ্রম করছেন ততই তিনি বাংলাদেশ জাতীয় দলে ঢুকতেও পারছেন না। অপরদিকে তার যদি ওয়ানডেতে আমি আসতে যাই তাহলে আপনারা আরও অবাক হবেন, কেননা তার ওয়ানডেতে অভিষেক হয়েছিল 2014 সালেই জিম্বাবুয়ের বিপক্ষে এবং সে তার 2000 ওয়ানডে ক্যারিয়ার শেষ ম্যাচ খেলেছে 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার আপনি একটু হিসাব করেন, 19 থেকে 20, 21, 22, 23, 24, 25 মাত্র এই 7টা বছর না সরি 6টা বছর সাব্বির রহমান বাংলাদেশের জাতীয় ওয়ানডে দলে ঢুকতে পারছে না। এই সাব্বির রহমানের সমস্যাটা কোথায়? নাকি বিসিবি তাকে একের পর এক অবহেলার শিকার হয়ে দূরে ছাড়িয়ে দিচ্ছেন? কেননা সাব্বির রহমানের যদি আমি তার পরিসংখ্যাটা বলি যে রানের পরিসংখ্যাটা সেই মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে, 48টা ম্যাচ, যেখানে সে 47 ম্যাচে ইনিংসে ব্যাট করেছে আর সেখানে সে 977 রান করেছে লাল সবুজের জাতীয় জার্সিতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, যে কিনা 2015, 16, 17, 18 সালে নিজের ব্যাটে তাণ্ডব ছড়িয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে সে জাতীয় দলে এসেছে পারফরমেন্স করার জন্য। সেই সাব্বির রহমানের দেশের ঘরোয়া লিগে দল পায় না, ঢাকা প্রিমিয়ার লিগ, NCL এবং কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ দল পায় না। তবে এই সাব্বির রহমান যখনই সে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা BPL এ দল পায়, শেষ মুহূর্তে গিয়ে 2-1টা ম্যাচ খেলার সুযোগ পায়, সেখানে সে নিজেকে প্রমাণ করে তুলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে তার ব্যাটিংয়ের তাণ্ডব দেখিয়ে। এই তো 2025 BPL এ সে দল পেয়েছিল ঢাকা ক্যাপিটালসের হয়ে, যে কিনা প্রায় গত বছরও মনে হয় দল পায় নাই, তবে এবারে পেয়েছিল ঢাকা ক্যাপিটালসের হয়ে। সেখানে প্রথমত 2-3টা ম্যাচ খেলতে পারে নাই বিভিন্ন নানা ইস্যুর কারণে, তবে সে যখনই দলে ফিরেছে BPL এ তখন তো তাণ্ডব দেখেছে, প্রত্যেকটা ম্যাচেই তার বলের থেকে দ্বিগুণ রান করেছে, যেখানে সে চট্টগ্রামের বিপক্ষে মাত্র 33 বলে 82 রান করেছিল এবং সে পুরো BPLটা খেলে 9টা ম্যাচ খেলেছে, 9টা ইনিংসে ব্যাট করেছে, যেখানে সে 189 রান করেছে, তার স্ট্রাইক রেট ছিল 160। তাহলে ভাবুন সে কতটা প্লেয়ার এবং সে যদি নিয়মিত খেলার সুযোগ পেত বাংলাদেশ জাতীয় দলে একের পর এক ব্যর্থতা হওয়ার পর যদি তাকে কিছুটা সময় ধরে তাকে পর্যবেক্ষণ করা হতো তাহলে সে কিন্তু আজকে বাংলাদেশে একজন বর্ষাশীল হার্ড হিটার টপ অর্ডারে ব্যাটসম্যান হতে পারত। এই যে সাব্বির রহমান কিন্তু সে দীর্ঘদিন যাবৎ বিসিবির আশেপাশেও দেখা যায় না এবং কি বিসিবি তাকে নজর দেয় না। আসলে কথাটা হচ্ছে, আমি যে বলেছি শুরু থেকে যে যদি এশিয়া কাপে সাব্বির রহমানকে স্কোয়াডে ঢুকানো হয় তাহিদের পরিবর্তে, এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন সাব্বির রহমান সে তো দীর্ঘদিন যাবৎ খেলে না, প্রায় 3 বছর, আমি নিজেই বলেছি পরিসংখ্যানটা দিয়েছি। আর তাহিদ হৃদয় যে কিনা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, হ্যাঁ তাহিদ হৃদয় বর্তমানে একজন তরুণ ক্রিকেটার এবং বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান এবং সে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং আগামীতেও করবে, এটা তার প্রতি বিশ্বাস রয়েছে। তবে যদি এখন তাহিদ হৃদয়ের কোনো ইনজুরিতে পড়ে যায় তাহলে তার জায়গাটা কে সামলে দিবে? তখন বিসিবি কি করে?
মেহেদী হাসান মিরাজ কিংবা অন্য একটা ক্রিকেটার জাকির অনেককে তার জায়গাটায় খেলে দেয়। তবে এটা কিন্তু ঠিক না। এই যে যেরকম তাহলে যদি এশিয়া কাপ কিংবা যে কোনো জায়গাতেই একটা ইনজুরিতে পড়ছে কিংবা সে বিশ্রামের প্রয়োজন, তার জায়গায় কিন্তু সাব্বির রহমানকে ঢুকানো উচিত। আর সাব্বির রহমান যদি একবার সুযোগ পায়, সে ভালো কিছু করতে পারে। জানি না আসলে সে ভালো করবে নাকি খারাপ করবে, তবে তাকে সুযোগ দেওয়া প্রয়োজন আমার মতে, শুধু আমার না, পুরো বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট ভক্তের মতে তাকে বর্তমানে জাতীয় দলের সুযোগ দেওয়া প্রয়োজন। যার কারণে আমি বলছি এবং অনেকেই বলছে যে 2025 এশিয়া কাপে যেটা টি-20 ফরম্যাট হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে, সেখানেতে সাব্বির রহমানকে স্কোয়াডে নেওয়া হয় এবং তার প্রতি যাতে বিসিবি যত্ন নেয়। কেননা যত্ন নেই রত্ন হয়, সেটা আসলে বিসিবি মনে হয় ঠিকঠাক জানে না। না হলে এই যে রয়েছে আমাদের সাব্বির রহমান, তাছাড়াও যদি আমি অন্য কোনো ক্রিকেটার বলতে চাই, সাপোজ একটু বলে দিই, ইমরুল কায়েস, মুসাদ্দেক হোসেন সৈকত, নূর হাসান সোহান, সাইফুদ্দিন দীর্ঘদিন যাবৎ সে বাইরে ছিল, তবে ঢুকে পড়েছে, তবে সেই তালিকায় সেও ছিল। তাছাড়াও আরও অনেক ক্রিকেটার রয়েছে যারা অবহেলার শিকার বিসিবির হাত থেকে। তবে আশা করি বর্তমানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি একটা কথা জানিয়েছে যে যত আমাদের লোকাল প্লেয়ারগুলো আছে যারা বাইরে আছে জাতীয় দলে, তাদেরকে নিয়ে আবারও পরিচর্যা করবে এবং তাদেরকে যত্ন নেওয়া হবে। এটা যদি করে তাহলে আসলে ভালো হয়। এবং আমি আবারও বলছি, এই এশিয়া কাপে যাতে সাব্বির রহমানকে স্কোরে ঢুকানো হয়। আর দর্শক, আপনারা কি চান সাব্বির রহমান কি এবারে এশিয়া কাপে স্কোরে থাকুক নাকি থাকুক না? আর আমি তো সাব্বির রহমানের সব পরিসংখ্যা বলে দিলাম যে সে কিরকম ব্যাটসম্যান। শুধু আমি না, বর্তমানে একটা মিডিয়াতে সকলেই বলবে সাব্বির রহমানকে বাংলাদেশ দলে প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।